আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এলাম ভীষণ মজাদার এবং চটজলদি ফ্রাইড রাইসের রেসিপি। ফ্রাইড রাইস তো আমরা সবাই করে খাই এবং রেস্টুরেন্টেও খেয়ে থাকি, বাট এভাবে করে খেলে খুব বেশি মজা হয় এবং সময়ও অনেক কম লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগবে এটা তৈরি করতে। আমি প্রথমে একটি ডিম তেলের মধ্যে এরকম করে ভেজে নিলাম। ভেজে এই ডিমটাকে আমি সাইড করে নিয়েছি। আসলে ডিম ভাজা তো দেখানোর কিছু নেই, সো একটুখানি লবণ দিয়ে এটাকে এরকম করে আমি ভেজে সাইড করে রাখলাম। এরপর অন্য পাশে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা হাতে ভেজে নিব। এটাকে ভাজতে হবে একটু কালার না হওয়া পর্যন্ত। এরকম ব্রাউনিশ একটা কালার চলে এলেই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন এখানে আপনি আপনার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এবং ফ্রোজেন ক্যাপসিকাম। এখন সবগুলোকে হালকা করে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থাকতে রেডি করে রাখা রাইস আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিড়িগুড়ার পোলাওটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। সয়া সসের মধ্যে কিন্তু এমনিতেই লবণ থাকে, সো বাড়তি আর কোনো ধরনের লবণ অ্যাড করতে হবে না, যেহেতু পোলাও রান্না করার সময় লবণ দিয়েছি এবং ডিমের মধ্যেও হালকা একটু পরিমাণে লবণ আছে। তো এখানে আমি আর এক্সট্রা কোনো লবণ দিইনি। এটাকে ভালো মতো একটুখানি ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে। খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণ দিয়ে এত ইয়াম্মি একটি ফ্রাইড রাইস তৈরি করা সম্ভব। এটি খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এটি রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের তুলনায় অনেক বেশি মজা হয়। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।